যে আমাকে ঢাকায় গিয়ে জিজ্ঞেস করছে, দাদা অনেকে জিজ্ঞেস করে সৎসঙ্গীরা নাকি মুসলমান। কেন সৎসঙ্গীরা মুসলমান? বলে সৎসঙ্গীদের গুরু পরম্পরা নাই। কেমন? বলে যে গুরু পরম্পরা ইয়া বলে ইসকন বলে আমাদের গুরু পরম্পরা আছে, আমাদের ইয়া বলে কি জানি অন্যান্য বৈষ্ণব সম্প্রদায় গৌড়ীয়রা বলে আমাদের গুরু পরম্পরা আছে। সৎসঙ্গীদের গুরু পরম্পরা নাই। আমাদের গুরু, আমাদের নাম আসছে কবিরের থেকে। আর কবির তো মুসলমান, কবির তো মুসলমান, কবির তো মুসলমান, খুব ভালো কথা। আচ্ছা আগে কবির ধরে আগাই, কবির যে মুসলমান না হিন্দু এর সত্যতা এখনো পর্যন্ত কেউ দিতে পারে না। কেননা কবিরকে পাওয়া গিয়েছিল গঙ্গার তীরে। কবিরকে পেয়েছিল কোথায়? গঙ্গার তীরে। ও জোলার ঘরে মানুষ হয়েছিল, আর তাই ওকে মুসলমান বলে চিনত মানুষ। কিন্তু ও সাধনা করতো কার? বলে তা তো জানি না। আচ্ছা এইটুকু না জেনে কথা বললে হবে কেন? নাম জানি যে নাম আছে। ও কার সাধনা করতো? আর ওর গুরুদেব কে ছিল? ও সাধনা করতো রামচন্দ্রের। এ কেমন ব্যাপার রে বাবা? মুসলমানের ঘরে জন্ম, আবার রামচন্দ্রের সাধনা করতে উল্টা পাল্টা হলো না? সাধনা করছে রামচন্দ্রের। আর ওর গুরুদেব কে ছিল? বলে তুলসীদাস। সর্বনাশ! তাহলে তুলসীদাস যদি ওই ধারায় হয়, আর ওই তুলসীদাসের ধারায় তুলসীরাম আছে, বলে হ্যাঁ তা তো আছে। এবার তুলসীরামের ধারায় যদি দেখা যায় বৈষ্ণব শাস্ত্রের চৈতন্য মহাপ্রভুর 4টা সম্প্রদায় পৃথিবীতে আছে, তার মধ্যে একটা হচ্ছে শ্রী সম্প্রদায়। কি সম্প্রদায়? শ্রী সম্প্রদায়ের গুরু পরম্পরায় তুলসীরাম একজন। আর ওই ধারাতে সাধনা করে যখন কবিরের মধ্যে সন্ত ভাব আসলো, তখন কবির নতুন বীজের সন্ধান পেলেন। তাই কবির ওই নতুন বীজের সাধনা শুরু করলেন। কিন্তু কবির তো গুরু পরম্পরা ছাড়া না, আমার তুলসীদাস তো গুরু পরম্পরা ছাড়া না। আর ওই গুরু পরম্পরায় যখন ধর্মের মধ্যে বিভেদ ঢুকে গেল, ধর্মের মধ্যে হানাহানি ঢুকে গেল, ধর্মে রেশারেশি ঢুকে গেল, যখন ধর্ম বাদ দিয়ে অধর্ম শুরু হলো, তখন এসে ওই নাম আসলো। আর ওই নামের ভিতর দিয়ে কি হলো? এক মহামুক্তির সন্ধান পেল। আর সেই মহামুক্তির সন্ধান ওই 4 অক্ষরের অজপা নাম। আর তাই ওই অজপা নামের ভিতর দিয়ে যা হয় তা অন্য কোনো কিছু দিয়ে হয় না। এই তো তার নিয়ম, এই তো তার নীতি। কিন্তু ঘটনা কি জানেন? এ কথাগুলো শুনলে খুব ভালো লাগে, কিন্তু এ কথাগুলো শুনে কোনো লাভ নেই আমার। ওই যে প্রথমে কি সুন্দর বলছিলাম না, ঠাকুর বিষের বড়ি মুঠো মুঠো করে খেলো। আচ্ছা শুনে খুব ভালো লাগলো, আমাদের গল্প শুনতে ভালো লাগে না? শ্রীকৃষ্ণ কি করলো? গোবর্ধন পর্বত আঙুলের উপর ধারণ করলো। কি করলো? সুন্দর করে কালীয় নাগের উপর উঠে গেল। আচ্ছা কোন তো শুনে আপনি কালীয় নাগের উপর উঠতে পারবেন? আপনি শ্রীকৃষ্ণের মতো গোবর্ধন কেন? আপনারা যদি বলি খেলের পালাটা উঁচু করেন, করতে পারবেন একা? তা আপনার গল্প শুনে কি লাভ? আপনি ঠাকুরের গল্প শুনলেন, মুঠো মুঠো বিষের বড়ি খাবেন। আপনি একসাথে 3টা অ্যান্টিবায়োটিক খান তো কেমন পারেন? আপনার শক্তি আর ওই গল্পতে এক না। ঠাকুর বলছেন ও শুনে কি লাভ? তুমি জীবনের কথা শোনো, তোমার জীবনে যা কাজে লাগে তাই কথা শোনো। এবার শোনেন তার কথা। ঠাকুর আমার কেমন ছোট্ট বালক, আমার ছোট্ট বালক, তার মা সুন্দর করে কাজে ব্যস্ত। মা বলছে যা যা তোর দিদিমার কাছে যা, দেখ তোর দিদিমা কি একটা চাচ্ছে। ঠাকুর দৌড় দিয়ে চলে, ছোট্ট বালক ঠাকুর দৌড় দিয়ে চলে গিয়েছেন কার কাছে? ঠাকুর দৌড় দিয়ে চলে গিয়েছেন কৃষ্ণা সুন্দরী দেবীর কাছে। আর কৃষ্ণা সুন্দরী দেবীর কাছে গিয়ে বলছেন দিদিমা দিদিমা কিছু লাগবে? বলছেন হ্যাঁ দাদু ভাই তুমি একটা কাজ করো, তোমাকে 2 পয়সা দিচ্ছি। সুন্দর করে 2 পয়সা, তখন 1 পয়সা চলতো। ঠাকুরের কাছে 2 পয়সা দিয়েছে, আর 2 পয়সা দিয়ে ঠাকুরকে বলছে তুমি কাজ করো, এই 1 পয়সার পান আর 1 পয়সার সুপারি নিয়ে আসো। সুন্দর করে ঠাকুর 2 হাতে, এক হাতে 1 পয়সা নিয়েছে পানের জন্য, আরেক হাতে 1 পয়সা নিয়েছে সুপারির জন্য। দৌড় দিয়ে চলে গেছে দোকানে যাওয়ার পর হঠাৎ করে ভাবছে কি হলো, মানে পান আর সুপারি, কিন্তু কোন পয়সার পান আর কোন পয়সার সুপারি মনে নাই। দেখেন কি এক অদ্ভুত ব্যাপার। আমরা ওরা কি বলতাম, মানে বোকা একটা ছিল। বলছে আবার দৌড় দিয়ে চলে আসছে বাড়ি, এসে বলছে দিদিমা এই কোন পয়সার পান আর কোন পয়সার সুপারি বল। আরে পাগলা, 1টা পয়সা 1টা পয়সা, দুটো তো একই, পান সুপারি আনলেই তো হতো। বলে কেন? পানের পয়সা দিয়ে সুপারি কিনলে অন্যায় হবে না? একে বলছে পানের পয়সা দিয়ে সুপারি কিনলে তো অন্যায় হয়ে যাবে।
ও কেন করবো, ওটা তো করা ঠিক না। আবার ঠিক করে নিয়ে যে পয়সার পান তাই দিয়ে পান কিনলেন, যে পয়সার সুপারি তাই দিয়ে সুপারি কিনলেন। আর কলির জীবকে শিক্ষা দিলেন কি জানেন? এই কলির জীব কথায় কাজে এক না। এই কলির জীবের সব থেকে বড় পাপ ঠাকুর বলছেন স্ত্রী হত্যা, গো হত্যা, অমুক তমুক যত কিছু পাপ থাক, ঠাকুর বলছেন সব থেকে বড় পাপ কি জানো কলিযুগে? কথা দিয়ে কথা না রাখা। তুমি কথা একরকম বলবা আর কাজ আর একরকম করবা। তুমি যত বড় অন্যায় করো, এর থেকে বড় অন্যায় আর নেই। তোমার সব পাপের ক্ষমা হতে পারে, ঠাকুর বলছেন গো বিটুইনের কখনো ক্ষমা নাই। কি কেন তিনি তার জীবন দিয়ে শিক্ষা দিচ্ছেন দেখেন। আপনার এই গল্পের মধ্যে কি পাবেন আপনি? এক জীবনীয় সন্ধান। আপনি জীবনে কথায় কাজে এক হওয়া ছাড়া ধর্মরাজ্যে ঢুকতে পারবেন না। ঠাকুর বলছেন স্পষ্ট, সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা, তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভাবতে আর কি। যদি বলতেন সত্যানুসরণ কি বই, ঠাকুর সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে বা মুখ করতে, তাহলে কি এটা আছে? কেন বাবা, গীতায় তো তাই বলা। বলছে আপনারা বলছেন গীতা, বেদ, উপনিষদ সব বই সারাংশ সত্যানুসরণ। তা গীতায় কত সুন্দর শ্লোক বলা, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুৎসাবা মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়ঃ। কত সুন্দর শুনতে লাগে। আর আপনি কি সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে, ধর্মশাস্ত্র হলো এটা? আচ্ছা কন্ত দেখি কেমন কেমন। তাহলে অনুবাদ যদি আমি না বুঝি, কথা যদি আমি না বুঝি, তাহলে তো ধর্মশাস্ত্র মনে হবে না। এটাই যদি আমি সুন্দর করে পড়তাম তা খুব সুন্দর লাগতো, সুর দিলে সুন্দর লাগে। কি সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। আমাদের কাঁদতে কাঁদতে এমন এক পর্যায়ে আমরা ওর বাইরে ধর্ম খুঁজে পাই না। চিন্তা করে দেখেন, যদি প্রশ্ন করি আপনাকে, বলেন তো শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম বাণী কোনটা? 98% বৈষ্ণব উত্তর দিতে পারবে না। 98% বৈষ্ণব উত্তর দিতে পারবে না যে শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণের প্রথম বাণী কোনটা। দ্বিতীয় অধ্যায়ের 2 এবং 3 নম্বর শ্লোকে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রথম তার মুখ দিয়ে বচন উত্থাপন করছেন। কি তিনি উত্থাপন করলেন? কি ক্ষুদ্রং হৃদয় দুর্বলং ত্যক্ততিষ্ঠ প্রজ্ঞ। যে অর্জুন, এই ক্ষুদ্র দুর্বল হৃদয় পরিত্যাগ করো। ক্লৈবং মাস্ম গমপার্থ, এটা ক্লীবরূপ। তুমি এই নিয়ে কি করে আগাবা? তোমার এই দুর্বলতা ত্যাগ করো আর উঠে দাঁড়াও, ধর্মের জন্য যুদ্ধ করো। শ্রীকৃষ্ণের প্রথম বাণী কার উদ্দেশ্যে? অর্জুনের উদ্দেশ্যে। কি বাণী? কি ত্যাগ করো? কি ত্যাগ করতে বলছেন ভগবান প্রথমে? তাহলে গীতার মধ্যে ভগবানের প্রথম বাণী কি? দুর্বলতা ত্যাগ করো।